প্ল্যান চলছে, যেহেতু আমরা দুজনই ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে রয়েছি, এতদিন কাজ করছি, তো কিভাবে আর একটু এক্সপ্লোর করা যায় একটু অন্যভাবে। তো আমাদের ভেরি রিসেন্টলি হয়তো আমরা অ্যানাউন্সও করবো, এখন সব মেকিংয়ে রয়েছে। আচ্ছা, আমরা জাস্ট একটা ব্লগের প্ল্যান করছি। সো কি ব্লগ কী হবে ওটা আমরা ভেরি রিসেন্টলি আমরা এরকমই একটা ইভেন্ট করব, করে আমরা তখন জানাবো। লেআউট না আমি দেখেছি যে আছে এরকম এরকম লুক হবে, বাট আমি ক্রেডিট দেবো, ডেফিনেটলি তথা তো আছেই, বাট ক্রেডিট দেবো আমি যে স্টাইলিস্ট আমাদের অয়নদা, যে আমাদের মেকআপ আর্টিস্ট নূর আলম বাবাই। আমি দুজনের সাথেই কাজ করেছি, বহু বছর ধরে কাজ করেছি, খুব ভালো কানেকশন ওদের সাথে। মানে আমার কিছু কিছু জায়গাতে আমার হচ্ছে কাশ আমি থাকলে ভালো হতো। মানে এটার মডেলসের মধ্যে হয় আই নো, কিন্তু খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর দাঁড় করাবে এটা আমি ভাবতে পারিনি, সত্যি কথা বলতে গেলে। আমি যখন তথা এডিট করছে ছবিগুলো, আমি ইভেন আমাদের মধ্যে এটা হচ্ছে আমরা সিলেক্ট করছিলাম, মানে ও সিলেক্ট করছিল, আমরা বুঝতে পারছিলাম যে কোনটা নেওয়া ভালো, মানে কোনটা নেওয়া যায়। পেজ লিমিটেশন ছিল, তো 12টাই বেশি ভালো ভালো ছবি রয়েছে যে হ্যাঁ, কারণ অনেক ভালো ছবি আমরা দিতে পারি, ছবি আছে যেগুলো দেওয়া যায়। আমার লাইফ খুব সিম্পল। আই কাম ফ্রম আ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। আমি যেভাবে বড় হয়ে উঠেছি, বাবা মা দিদি, আমি এমনও দিন গেছে কোনদিন খেতে পেয়েছি, কোনদিন খেতে পাইনি। সুতরাং সেখান থেকে আজকে এখানে এই জার্নিটা, আই থিঙ্ক মানে গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড। এবং কটা মানুষ হয় যারা যেটা করতে চায় সেটা করতে পারে। একসময় ক্রিকেট খেলতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি, কিন্তু অভিনয়টায় বাই ডিফল্ট ঢুকে গেছিলাম। তো সেটা করতে করতে সেটার ভালোবাসা, সেটা প্রেমে পড়ে গেছি। তো তারপরে ক্রিকেটটাও ফিরে এসছে, ক্রিকেটও খেলি এখন, ড্রামও বাজাই এখন, অভিনয়টাও করতে পারছি। আই থিঙ্ক আই এম ভেরি লাকি। তো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। কিন্তু এই লাইফটা আমি মানে যেটা ওরা এখানে পোর্ট্রে করেছে, সেইটা আই হ্যাভ নট লিভড। আই থিঙ্ক যত বড় হচ্ছি, যত বয়স হচ্ছে, তত experience বাড়ছে। And what I've learned from life is every day is a new day, and you have to live in the moment. I don't believe in future, I don't believe in past. প্রচন্ড ভালো লাগছে। এবং দর্শনার যদি কোট নিতে হয় তাহলে বলতে হয় আর কি, যে ইন্দ্রাশিস এমন একটা মানুষ যার প্রেমে সব মহিলারাই পড়া উচিত আর কি। এরকম ফিচারওয়ালা একটা ছেলে, এবং আমারও তাই মনে হয়। টল, ডার্ক, হ্যান্ডসাম বলতে যা বুঝি আর কি, সেটা ইন্দ্রাশিস রয়। এবং আমার খুব কাছের বন্ধুর থেকে এখন বেশি ভাই, তো সেক্ষেত্রে আসতে হতোই। এত সুন্দর লাগছে ওকে, ও এত সুন্দরভাবে, সবসময় ওকে এক রকমভাবে আমরা দেখেছি। এবার এই হিপি লুকে ওকে প্রচণ্ডভাবে ভালো মানিয়েছে, এবং তথারও এখানে অনেক ক্রেডিট আছে। এত ভালো ফটোগ্রাফারও ওকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তো আমার মনে হয় যে ওই একটা ছোটবেলায় পড়েছিলাম, অনেকেই পড়েছে, ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। সেটা একেবারেই সত্য। যত বড় হচ্ছি, যত লাইফ দেখছি, সেটাই বুঝতে পারছি। প্রথম কথা, আমি কোনোভাবে রিলেট করতে পারিনি। মানে সেটার কারণ হলো যে আমাকে এটা বলা হয়নি। তথা হ্যাজ ইজ ওন প্ল্যানস সব সময়। আমি এতটা জার্নি করে যেখানে পৌঁছেছি, এই যে এত সুন্দর একটা লোকেশন, সেখানে পৌঁছানোর পর আমরা টেস্ট নেওয়ার পর তার পরের দিন শুটিং, আমাকে বললো একটা মিটিং আছে, তুই অ্যাটেন্ড করবি? আমি বললাম প্রোডাকশন মিটিং, আমি যাবো না। চল না, ভালো লাগবে। ওখানে গিয়ে আমার লুক সেট হয়েছে। তখন আমি দেখলাম আমি এসব করছি। তো প্রথমে সত্যি একটুখানি কনফিডেন্স লো ছিল, বাট দেন ইট ইজ আ প্লেজার টু গেট ইন টু আ ক্যারেক্টার অল দ্য টাইম। সেটা আমি এইখানে সত্যি, যদি এটা মডেলিংটাকে যদি একটা মানে আলাদা প্রফেশন বলতে আমি সাহস করি, অবভিয়াসলি, কারণ এরা অনেক দক্ষ আমাদের থেকে, এটা খুব এবল কাজ নয়। তো এই কাজটা করার জন্য দাদাকে খুবই ধন্যবাদ জানাই। আমি বিহার থেকে ওর সঙ্গে এই কাজটা করছি। ওই সবসময় আমাকে ইন্সপায়ার করে এসছে যে তোকে নিয়ে কাজ করলে সেটা ভালো দেখাতে পারে। সো আই বিলিভড ইন হিম বিকজ হি বিলিভড ইন মি। তো তারপরে আই স্টার্টেড বিলিভিং ইন দিস অলসো। বাট অ্যাডেড যেটা ছিল, এই যে বোহেমিয়ান লুক, সেটার জন্য আমরা যেরমভাবে একটা বাসে করে পুরো
একদম রিমোট লোকেশনসে, যেখানে কোথাও কোনো নেটওয়ার্ক নেই, সেখানে ঘুরে ঘুরে একদমই ট্রেক করে করে একদম কস্টিউম পরে হোটেল থেকে বেরিয়ে গিয়ে সারাদিন ওই লুকটায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে দাঁড়িয়ে একটু কাজ করে। তো সেই জার্নিটা অ্যাডেড টু দ্য এক্সপিরিয়েন্স অফ দিস শুটিং। তাই জন্য এই পুরো বিষয়টা এতটা প্রাণবন্ত হয়েছে, এতটা লাইফ পেয়েছে। সবার শেষে এটাই আবার বলতে চাই যে তথাকে এবং তথার টিমকে এক্সেসিভলি থ্যাংক ইউ এই কাজটা আমাকে দিয়ে করানোর জন্য। এবং সেটা একদম 2026 যখন শুরু হলো, আমরা সবাই আশা করে আছি যে 2026 সকলের ভালো হবে। 4-5-6 বছর ধরে আমরা বারবার বলে যাচ্ছি যে এই বছরটা গেলে বাঁচি। আমার যদিও কখনোই মনে হয় না, উই ওয়ার্ক উইথ এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা বছর আমাদের একটা অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। তো আমরা আবার একটা নতুন বছর ওয়েলকাম করেছি, সেই শুরুতেই তথা এরকমভাবে নিয়ে এসছে আমাকে এবং নীলকে। অলওয়েজ নীল এজ আ মডেলও আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এই মডেলিং ইন্ডাস্ট্রিতে। ওর সঙ্গে কাজ করাটা অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স। তো আমাদের দুজনকে নিয়ে কাজটাও করেছে একদম বছরের শুরুতে। থ্যাঙ্কস টু হিম।